পূর্বস্থলী রায় পরিবারে এসেছিলেন নেতাজি। সেই থেকে আজও রায় পরিবারের কাছেই নেতাজি কুলদেবতা। রায় পরিবার সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী থানা এলাকার প্রথম স্বাধীনতা সংগ্রামী ছিলেন রমেশচন্দ্র রায়। 1932 সালে রমেশচন্দ্র রায় এবং তার ভাই সুরেশচন্দ্র রায়ের কাছেই নেতাজি এসেছিলেন। তখন রমেশ রায়ের স্ত্রী শিবভবানী দেবী ছিলেন জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী। পরিবারের কথায়, শিবভবানী দেবী সেই সময় নেতাজিকে সিঙ্গারা তৈরি করে খাইয়েওছিলেন। সেই থেকে আজও নেতাজির জন্মদিন উপলক্ষে সিঙ্গারা বিলি করে রায় পরিবার। এই প্রসঙ্গে রায় পরিবারের সদস্য গৌতম রায় বলেন, তেলে ভাজা খাবারটা নেতাজি সুভাষ বেশি ভালোবাসতেন খেতে। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কলকাতায় বিবেকানন্দ রোডে একটা দোকান আছে যেখানে নেতাজি গিয়ে মাঝে মাঝেই গিয়ে ওখানে তেলে ভাজা খেতেন। এবং সেই দোকানটায় 23শে জানুয়ারি ফ্রিতে সকলকে তেলে ভাজা খাওয়ানো হয়। তো সেই হিসেবে আমরাও এখানে ওই কিছু সিঙ্গারা টিঙ্গারা করে টোরে মানে অর্ডার দিয়ে আমি আগে নিজেরাই করতাম বাড়িতে, তখন সেরকমভাবে আর হয়ে ওঠে না, এখন ওই অর্ডার দিয়ে আনিয়ে সবাইকে দেওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলীর রায় পরিবারে নেতাজি সাংগঠনিক কাজ সভা সেরে কাষ্ঠশালী হয়ে মেয়েরতলা গিয়েছিলেন। শুধু তাই নয়, নেতাজি রায় পরিবারের বাড়িতে যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ার আজও সংরক্ষিত রয়েছে। চেয়ারটিকে সুন্দরভাবে যত্ন সহকারে কাঁচের শোকেসের মধ্যে রেখেছেন পরিবারের সদস্যরা। নেতাজি যেন এই রায় পরিবারের কাছে সাক্ষাৎ ভগবান। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি ছোঁয়া আজও বহন করছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর রায় পরিবার। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।